এই সময় অনুষ্ঠান বাড়িতে একটা কমন পদ হলো এই পটল চিংড়ি। এক এক জায়গায় কিন্তু এক এক রকম স্বাদ। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি, এইভাবে যদি আপনি একবার বাড়িতে ট্রাই করেন, অনুষ্ঠান বাড়ির স্বাদকেও কিন্তু হার মানাবে। এটা খেতে এতটাই ভালো হয়। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের একটা পটল চিংড়ি, আর থাকছে সিক্রেট মশলা। আর এই মশলার কারণে এই পটল চিংড়ি হয়ে উঠবে অতুলনীয়। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমে চিংড়ি মাছ নিয়েছি। পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ তো লাগবে। এরকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়িগুলো কিন্তু খুব ফ্রেশ, একদম টাটকা। এবার এখানে আমি 350 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এবার এটাকে কেটে বেছে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম, কেটে নিলাম। আর কত কটা হয়ে গেছে কতগুলো চিংড়ি থেকে। এবার এটাকে একটুখানি ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। এবার এটাকে ভালো করে মেখে রাখবো। মাখা হয়ে গেছে। আর এখানে পটল এবং আলুটা কেটে নিলাম। আর এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। আর পটলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, একটা পটল থেকে 2 ভাগ করে। এবং আলু নিয়েছি 2খানা বড় সাইজের, এবং আলুগুলো ঠিক এইভাবে কেটে নিলাম। এবার একটা মশলা করে নেব। 2খানা পেঁয়াজ আমি কেটে নেব। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি বেটে নেব। পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে এবার আর একটা মশলা করে নেব। একই জারের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, 10 থেকে 12 কোয়া রসুন, আর বেশ খানিকটা আদা, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো। এবার সবগুলো একসঙ্গে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার চলে যাই রান্নাতে। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। এবার কড়াইটা গরম হলে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো আলুগুলো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম, বেশ লাল লাল করে। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে এবার দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো কিন্তু একইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। কেননা পটল যদি কাঁচা থাকে তাহলে পটল চিংড়ির স্বাদটা খানিকটা জলো জলো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা তাড়াতাড়ি একটুখানি সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও ভালো হয়ে যায়। খুব সুন্দরভাবে পটলগুলো ভেজে নিলাম বেশ লাল লাল করে। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নেব। এবার পটলগুলো তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে মাছগুলোও ভেজে নেব। আর আমি পটল চিংড়ি করার সময় সব সময় কিন্তু আগে আনাজটা ভাজি, তারপরে মাছটা ভাজি। কেননা মাছ ভাজলে পরের আনাজগুলো কেমন যেন আমার মনে হয় ভাজাটা ঠিক হয় না। ওই জন্য আমি সব সময়ের জন্য আনাজগুলোই আগে ভেজে তুলে নিই। এবার চিংড়ি মাছ ভাজতে তো আর বেশি সময় লাগে না। উল্টে পাল্টে বেশ লাল করে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। আর অল্প একটুখানি তেলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায়। চিংড়ি মাছ বিশেষ করে বেশি তেল লাগে না। আর খেয়াল রাখতে হবে একদম যেন মাছগুলো খুব বেশি ভাজা না হয়ে যায়। মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম, না বেশি ভাজা হয়েছে আর না কাঁচা হয়েছে। এবার মাছগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার তেল তো কমে গেছে, আর খানিকটা তেল আমি দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো একটা ফোড়ন। তার জন্য 2খানা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটুখানি জিরে, একটু গোলমরিচ এবং একটুখানি লং দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করাই আছে। আর লংগুলো দেওয়ার সাথে সাথে এমনভাবে ফুটছে, দেখে ভয়ই করছে, মনে হচ্ছে চোখে মুখে ছিটবে। যাই হোক, ছেটে নিই। এবার ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে একটা ছোট টিপস আপনাদের দিয়ে রাখি, পেঁয়াজ যদি কষানো কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু পটল চিংড়ির স্বাদটাও কিন্তু ভালো আসবে না। একই পটল চিংড়ি এক একজনের হাতে এক এক রকম স্বাদ হয়। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারও পটল চিংড়ি এত ভালো স্বাদ হবে যে খাওয়া শেষ হতে না হতে কিন্তু রেসিপি চাইবে। এর স্বাদ এতটাই ভালো হয়।
পেঁয়াজটাকে বেশ অনেকটা সময় ধরে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। আর এই পেঁয়াজটা এই সুন্দরভাবে কষানোর জন্য তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এবার বাকি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোর উপরে ডিপেন্ড করে এক একজনের এক এক রকম তরকারির স্বাদ। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। এবার মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য একটুখানি জল দিতে হবে। একটুখানি নাড়াচাড়া করার পরে সামান্য একটু জল দেবো, যাতে মশলাটা কোনোভাবে যেন নিচে লেগে না যায় কিংবা পুড়েও না যায়, কেন মশলা একবার পুড়ে গেলে তরকারির স্বাদ গেল। দিয়ে দিলাম একটুখানি জল মিক্সির বাটিটা ধুয়ে। এবার ভালো করে এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে। আর কারা কারা আপনারা এই পটল চিংড়ি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার মশলাটা খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দেবো 50 গ্রাম মতো টক দই। এটা কেনা টক দই, আপনি চাইলে এটা ঘরের টক দই দিয়ে করতে পারেন। এবার টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে দিতে হয়, আমি লো করে দিলাম। আর টক দই দেওয়ার পরে কনস্ট্যান্ট এটা নাড়তে থাকতে হয়, না হলে দইটা কেটে যাবে। এই ছোট্ট ছোট্ট টিপস আপনি নিজে যদি ফলো করেন তাহলে আপনার রান্নার স্বাদ হবে অনন্য এবং অনবদ্য। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল এবং আলুটা। আলু পটলটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেম আবার লো টু মিডিয়াম করে রাখবো। রেখে এবার মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। আর আলু পটলটা যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটুখানি এটাকে ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর আমি ফিরে আসছি। 3 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কারণ তরকারিটা ভালোভাবে কষানো না হলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো জল। বেশি জল দেব না, যেহেতু বেশি ঝোল হবে না। মোটামুটি 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে ঝোল এবং মশলা খুব ভালোভাবে মিশে যায়। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা ফুটে গেছে খুব সুন্দরভাবে। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে দেখে নিতে হবে আলুটা গলেছে নাকি। আলুটা এখনো পুরোপুরি গলেনি, আর একটুখানি সময় লাগবে। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ পটল চিংড়িতে একটুখানি চিনি না দিলে খেতে ভালো লাগবে না। এবার চিনি দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া দিয়ে এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর ততক্ষণে করে নেবো আমাদের সেই জাদুকরি মশলা, যে মশলার কারণে সবার চাইতে আলাদা স্বাদ আপনার তরকারির হবে। এবার কি কি এই মশলাতে নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এ তো মশলা নয়, এটা হলো স্বাদের ঝাঁপি। প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, একটা নিয়েছি জয়িত্রীর ফুল, 2টো নিয়েছি দারচিনি স্টিক, আর এখানে নিয়েছি হাফ চামচ মতো লং, 6 থেকে 7টা এলাচ, হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 1/4 চামচ নিয়েছি কাবাব চিনি, আর একটা স্টার আনিস, আর 3টে লঙ্কা দেবো সেটা পরে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে মশলাটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে বেশি ভাজা না হয়ে যায়, কেননা কাঁচা থাকলে এর কিন্তু ফ্লেভারটা প্রপার আসবে। এবার দিয়ে দিলাম 3খানা শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম লো করে মশলাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এই মশলাটার কারণেই কিন্তু এই তরকারির স্বাদটাই জান এনে দেবে। আর এই মশলাটা সহজে কিন্তু বাপুর্চিরা বলতে চান না যে তারা রান্নায় কি ধরনের মশলা প্রয়োগ করে। মশলা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার মশলাটা ঢেলে নেবো। ঢেলে এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিই। আর এখন গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়েছি,
না হলে ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে। এবার একটা আলু চেক করে নেব সেদ্ধ হয়েছে নাকি। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশি কমাবো না। এবারে দিয়ে দেবো যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেই মশলাটা। এখানে 1 চামচ আমি মশলাটা দেব, যেহেতু ছোট চামচ ওই জন্য 2 থেকে 3 বার দেয়া লাগছে। এবার মশলাটা দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, যাতে মশলাটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর এই মশলাটা দেওয়ার পরে আমার হেঁসেলটা পুরো একদম সুগন্ধে ম ম করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারিটা দিয়ে। এবার দিয়ে দেবো 2 চামচ ঘি। পটল চিংড়িতে এইটার কার্পণ্য করবেন না কোনোভাবে। 2 চামচ ঘি দিয়ে দিলাম, একদম শুদ্ধ গাওয়া ঘি। দেওয়ার পরে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার তরকারির কালার দেখে তো বুঝতেই পাচ্ছেন, জিভে জল চলে আসছে। এত সুন্দর এবং সুস্বাদু পটল চিংড়ি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই পটল চিংড়ি আপনি কী দিয়ে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার তরকারি আর কিন্তু বেশি ফোটাবো না, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার সুন্দর করে পরিবেশন করে দিন। আপনার যা দিয়ে মন চায়, ভাত হোক, পোলাও হোক কিংবা রাইস হোক, তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে স্বাদের ভাগীদার হন। তাহলে আজ আসি, ভালো থাকবেন।